আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সফটওয়্যার হাটের পক্ষ থেকে আমি মহসিনুল হাসান আপনাদের জানাই স্বাগতম। আজকে একটি অন্যরকম একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে, গত কিছুদিন ধরেই আমাদের এখানে মালয়েশিয়ায় যাওয়ার জন্য কিছু লোক প্রতারিত হয়ে আসতেছে। অনেকে বিভিন্ন ধরনের কাগজ আমার কাছে নিয়ে এসে বলে, ভাই এটা কি, যারা প্রতারিত হওয়ার পরে তো দেখলাম অনেকে আসলে জানে না, বোঝে না, প্রযুক্তি অনেক আগায় গেছে, তারপরেও অনেকে বিষয়টা সম্পর্কে জানে না। তো ভাবলাম যে এটা নিয়েই একটা টিউটোরিয়াল করা যাক, যে কিভাবে আসলে খুব সহজে মালয়েশিয়ার ভিসাটা চেক করা যায়। তো আজকের টিউটোরিয়াল স্বভাবতই কিভাবে খুব সহজে মালয়েশিয়ার ভিসাটা চেক করবেন। মালয়েশিয়ার ভিসাটা কিন্তু দুইটা পার্টে হয়, দুইটা পার্টে আর কি আসে। প্রথমে আপনারা যারা কাগজপত্র জমা দেয়, তারা ওই কাগজপত্র জমা দেওয়ার পরে ওখানে একটা কোম্পানির একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, ওই কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি এটা চেক করতে পারবেন। যারা বিষয়টি জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না, আজকের টিউটোরিয়ালটি স্বভাবতই তাদের নিয়ে। যাই হোক, আবার মনে করিয়ে দিয়ে আজকের টিউটোরিয়ালটি হলো মালয়েশিয়ার ভিসা কিভাবে খুব সহজে চেক করবেন অনলাইনে। যাই হোক, আজকে আমার এক বন্ধু, দেখুন এই ধরনের একটি কাগজ আপনারা পাবেন। বিভিন্ন ভিন্ন ভিন্ন হতে পারে, এখানে হয়তো কোম্পানির নামটা থাকতে পারে, এখানে পুরাটাই মালয়েশিয়ান ভাষায়। তো এটা চাইলে আপনি ইংরেজিতেও কনভার্ট করে নিতে পারেন, হয়তো যারা এটা প্রিন্ট করেছেন। তো দেখুন, আমি কিছু অসঙ্গতি আপনাদের দেখাই। এখানে এক নম্বরে আছে, দেখুন এক নম্বরে আছে এমডি রবিউল ইসলাম। একটু ভালো করে খেয়াল করুন, এক নম্বরে আছে এমডি রবিউল ইসলাম। আমি এখান থেকেই আপনাদের একটা বিষয় ধারণা দিতে চাই। আসলে আমি যখন চেক করে দেখলাম যে ওর নামটা এক নম্বরে নাই, ওর নাম্বারটা আছে 2 নম্বরে। আচ্ছা, যাই হোক, এখানে যখন আপনারা এই ধরনের একটি কাগজ পাবেন, তখন সেখানে যদি ইংরেজিতে কনভার্ট করা থাকে, তাহলে দেখবেন কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার আছে একটা। এটা হলো সেই কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার। সবসময় খেয়াল রাখবেন, মালয়েশিয়ান ভিসা চেক করতে গেলে অবশ্যই অবশ্যই এইটা হলো প্রথম ধাপ। এখানে দেখেন দেখেন একটা জিনিস আছে, লুলুস লেখা, তার মানে অ্যাপ্রুভ হয়েছে। আর এটা হলো কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার। এই কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই আপনি মূলত এটা চেক করতে পারবেন। যাই হোক, এখন আমি এই অসঙ্গতিটা আপনাদের দেখাই কিভাবে। প্রথমে আমরা কোন ওয়েবসাইট থেকে এটি দেখতে পারবো, দেখুন এখানে আছে www.imei.gov.my। এটি হলো মালয়েশিয়ান সরকারের একটি ভিসা চেকিংয়ের ওয়েবসাইট। যাই হোক, আমরা এটিতে এখন ঢুকবো। এটিতে ঢোকার পরে দেখুন এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখানে যদি ভাষা, অনেক সময় ভাষা মালয়েশিয়ান ভাষা যদি দেয়া থাকে, তাহলে এখানে লেখাটা পুরাটাই চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন, জাপাতান ইমিগ্রেশন মালয়েশিয়া। তো স্বভাবত আপনার উপরের দিক থেকে দেখে নেবেন, এটা ইংলিশ করে দেবেন, এতে আপনার জন্য বোঝার খুব সুবিধা হবে। যাই হোক, এরপরে অনলাইন সার্ভিসেস নামে ওদের একটি মেনু থাকবে, নেভিগেশন মেনু। দেখেন অনলাইন সার্ভিস, এখানে আমি মাউসটা নেওয়ার সাথে সাথে এখানে আছে ইনকোয়ারি ফর এমপ্লয়মেন্ট পাস। এটাই আমরা ক্লিক করব। এটাই ক্লিক করার পরে নতুন একটি ট্যাব ওপেন হচ্ছে। দেখুন এই যে এইখানটাতেই আমাদের মূল বিষয়, মূল যে আমরা কাজ করব সেটা। আমার বন্ধু যেই কাগজটি পেয়েছে সেখানে ওদের কোম্পানির নামটি দেয়া আছে। তো আমি কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার অবশ্যই অবশ্যই লাগবে। কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বারটা দেখুন 84। আমি যেহেতু আগেই দিয়েছিলাম, কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেয়া লাগবে। এবং দেওয়ার পরে আপনি একটি বিষয় খেয়াল রাখবেন, যেখান থেকে ওরা কিন্তু কবে থেকে কবে ট্রানজ্যাকশন ডেট এটা ওরা চায়। তো স্বাভাবিকভাবেই এখানে দেয়া থাকে তারিখ পার মোহন, মানে কবে থেকে তারিখটা শুরু, মানে ফ্রম। আর এইখানে আর একটা আছে শেষ, এই যে দেখুন। তো স্বাভাবিকভাবেই এটাই আপনারা মেনশন করে দেবেন 5 তারিখ
আমি ধরেন আমার এখানে দেয়া ছিল, আর একবার দেখেন 5 তারিখ থেকে 24 মার্চের দিয়ে আমরা এখানে যদি সার্চ দেই, দেখেন আমাদের ইন্টারফেস চলে আসছে। মালয়েশিয়ান এই কোম্পানিটি কাদের কাদের রিক্রুট করছে, তাদের অবস্থান কি, দেখুন এখানে একটি অসঙ্গতি আপনাদের দেখাই। আমার ফ্রেন্ডের সেই ভিসার ইয়াটা দেয়া ছিল 1 নম্বরে, দেখুন 1 নম্বরে আছে রবিউল ইসলাম। আসলে কি, যখন ওদের ভিসা এসে দেখা গেল যে ওর নামটা আছে আসলে 2 নম্বরে, এমডি রবিউল ইসলাম, এটা আছে আসলে 2 নম্বরে। তো স্বাভাবিকভাবে আপনারা এভাবে চেক করে নিতে পারেন। আর ভিসার ব্যাপারটা যখন হবে এখানে, এটা কিন্তু ভিসার আগের স্টেপ, কারণ মালয়েশিয়ায় কিন্তু প্রথমে কাগজপত্র জমা দেওয়া লাগে। জমা দেওয়ার পরে তারা আপনার অ্যাপ্রুভ করছে কিনা সেটা দেখাবে। এই যে দেখুন অ্যাপ্রুভ, আপনি অ্যাপ্লিকেশন ডেট মানে কবে আপনি অ্যাপ্লিকেশন করছেন, 5 তারিখে এটা অ্যাপ্লিকেশন হয়েছে, এটা আপনারে ওরা পাস করছেন সেটা দেখাচ্ছে 24 তারিখে, এবং আপনার অ্যাপ্লিকেশনের অবস্থানটা কি এখানে দেখুন আছে অ্যাপ্রুভ। তো যাই হোক, বিষয়টি আবার বলি, কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার, এখানে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে পাবেন আপনারা। কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার, এটা যদি ইংরেজিতে প্রিন্ট করা হয় তাহলে এভাবে থাকবে, আর না হলে আপনি এখানে এইভাবে দেখতে পারেন। এটা করার পরে তারপরে আপনি ওখানে দিয়ে দিবেন যে আপনি আসলে কবে আপনার এটা সাবমিট হয়েছে, ফ্রম 5 তারিখ থেকে, এটা দেখলেই বুঝতে পারবেন। এটা দিয়ে যদি আপনি এখানে সার্চ দেন, যদি না আসে তাহলে বুঝবেন যে এটি পুরাটাই ভুয়া, এটার আসলে কোনো ভিত্তি নাই। আশা করি আপনাদের টিপসটি কাজে লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ, সবার দিন ভালো কাটুক।